বৌমা, তুমি সাত সকালে আমার এই ফুলকপির জমিতে কি করছো? ফুলকপিগুলো বেশ বড় হয়ে গেছে, কাল বাজারে নিয়ে যাব। আজ্ঞে মা, আপনার ছেলে একটা বাজার থেকে বড় রুই মাছ এনেছে। বলল জমি থেকে একটা ফুলকপি তুলে নিয়ে আর রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল আর ভাত করতে। না না বৌমা, সবে মাত্র ফুলকপি উঠেছে, আর ফুলকপির এখন মার্কেটে অনেক দাম। আমরা বাজারে বিক্রি করলে তো অনেক টাকা মুনাফা পাবো। ফুলকপি খাবে? একটু দেরি করো, একটু পুরানো হয়ে যাক তখন খাবে। মা, আপনি কি কথা বলছেন? ফুলকপি চাষ করার সময় আপনার ছেলে আমি সর্বদা সব সময়ের জন্য পরিশ্রম করেছি, গাছে জল দেওয়া থেকে আরম্ভ করে দিনে রাতে খেটেছি। এখন না হয় একটা ফুলকপি নিলাম মাছের ঝোল করে খাবো বলে, এতে আপনার এত মুনাফা কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার ফুলকপি আমি খাবো না, রইলো আপনার ফুলকপি। বাবা, গরম দেখো, না খাবে তো বয়ে যাবে একেবারে। কে গো গিন্নি, আমি সকালবেলা কত বড় মুখ করে একটা বড় রুই মাছ আনলাম, বাগানের টাটকা ফুলকপি দিয়ে ফুলকপি আলু মাছের ঝোল খাবো। তুমি শুধু মাছের ঝোল করেছো যে, ফুলকপি কোথায়? কি কারণ, তুমি ফুলকপি রান্না করনি কেন? হ্যাঁ, তুমি তো বলেছিলে সকালবেলা ফুলকপি মাছের ঝোল খাবে। আমি মাছ কেটে রেখে দিয়ে ফুলকপি তুলতে গেলাম, মা আমায় মানা করলো, বললো এখন ফুলকপি তুলবে না। ফুলকপি এখন বাজারে অনেক দাম, একটা ফুলকপি অনেক দাম। তুমি এখন ফুলকপি খেও না, ফুলকপি পুরানো হয়ে গেলে তারপর যখন দাম কমে যাবে তখন খাবে। এখন পরিষ্কার মানা করে দিল। এত পরিশ্রম করলাম, এত কিছু করলাম, আর বাগানের একটা প্রথম ফুলকপি আমাদের খাওয়ার অধিকার নেই? মা এমন করে বলেছে। যাকগে গিন্নি, তুমি রাগ করো না, দুঃখ করো না, আমার কাছে একটা উপায় আছে, উপায়টা শোনো। আমাদের জমির পাশে রামু কাকার ফুলকপির জমিতে ফুলকপি এসেছে, কিন্তু রামু কাকা অসুস্থ হয়ে পড়েছে, তাই রামু কাকা বলছিল আমি জমির ফুলকপিগুলো বিক্রি করে দেব। তুমি বলো তো, আমাকে যদি একটু সাহায্য করো তাহলে আমি জমিটা কিনতে পারি। হ্যাঁ অবশ্যই, কেন নয়। আমি সংসার খরচ থেকে কিছু কিছু টাকা আমি বাঁচিয়ে রেখেছিলাম। তুমি ওই টাকা দিয়ে ওই ফুলকপির জমিটা কিনে নাও, তাতে করে আমরা ফুলকপিও খেতে পারবো। আর আমিও দেখেছি সবে ছোট ছোট ফুলকপি হয়েছে, ওই ফুলকপিগুলো বিক্রি করলে আমাদেরও অনেক লাভ হবে, আমরা খাবো আর পাশে গরিব দুঃখীদেরও বিলি করব। তাতে আমাদের অনেক পুণ্যও হবে গো। ও রামু কাকা, রামু কাকা ঘরে আছেন? থাকলে একটু সারাদিন, আমার গিন্নি আর আমি এসেছি। কে? নগেন এসেছো? বাবা ঘরে এসো। বাবা, নগেন, আমার শরীরটা খুব ভালো না। ফুলকপির জমিটা চাষ করেছিলাম, কিন্তু আমার আর শরীর চলে না, তাই ভাবছি বেচে দেব। হ্যাঁ নগেন কাকা, আপনি তো আমাকে বলেছিলেন যে আপনার ফুলকপির জমিটা বেচে দেবেন আমার কাছে। তা আমি আর আমার গিন্নি এসেছি অনেকটা বড় মুখ করে। ফুলকপির জমিটা যদি আমাদের দেন তাহলে খুব ভালো হয়। টাকার চিন্তা করবেন না, আমার গিন্নি সংসার থেকে অনেকটা টাকা বাঁচিয়েছিল, সেটা দিয়ে আমরা কিনতে চাই। হ্যাঁ বাবা, নগেন তুমি তাহলে আমার জমিটা নেবে? ফুলকপিও ধরেছে, এক সপ্তাহের মধ্যে ফুলকপি পাবে কিন্তু। আর আমার টাকাটার খুব দরকার ছিল, আমার শরীরটা বড় খারাপ, ডাক্তার দেখ। হ্যাঁ কাকা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা জমি নেব বলেই সঙ্গে করে টাকা নিয়ে এসছি। গিন্নির কাছে আছে, দিয়ে দিচ্ছি। আর তাহলে আজকের থেকে আমরা জমিটা নিয়ে নিতে পারি তো? আমরা ফুলকপিগুলো দেখাশোনা করব, করে বড় করব, আর কিছু খাবো, কিছু বিক্রি করব, কিছু বিলি করব। কাকা আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আবার আপনার জমি। বাবা, আজকের থেকে এই ফুলকপিগুলো সব তোমার। যতদিন ফুলকপি থাকবে জমিটাও তোমার, ফুলকপি শেষ হলে জমি আমার। কদিনের যত্নে ফুলকপিগুলো বেশ বড় হয়ে গিয়েছে। তুমি আজকে কিছু ফুলকপি তুলছো, তোলো।
এগুলো নিয়ে বাজারে যাও। আর একটা দাও, আমি বাড়িতে গিয়ে মাছ দিয়ে ঝোল করব। এর পরের বারে সবাইকে দেব। ফুলকপি নিয়ে যান, বাগানের টাটকা ফুলকপি মাত্র 5 টাকা। দাদা, ফুলকপি মাত্র 5 টাকা করে, তাহলে আমাকে 4 পিস দিন। হ্যাঁ দাদা, দিচ্ছি আপনাকে 4 পিস। দিদি ভাই, আপনাকে আমি ক পিস দেব? আরে দাদা, ওটা আমার গিন্নি, আমরা দুজনে একসাথে বাজার করতে এসেছি। আপনার কাছে কত কম দামে ফুলকপি পেলাম, মাত্র 5 টাকায়। আর ওই পাশের দিদিমাটা একটা করে 25 টাকা বলছিল। আপনার কাছে অনেক সস্তায় পেলাম। আপনি ভালো থাকুন, আপনার ব্যবসাও ভালো হোক। আরে বাহ, গিন্নি আজকে তো অনেক কিছু রান্না করেছো দেখছি, সব তো ফুলকপি। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, ফুলকপি দিয়ে চিংড়ি। আজকে তো খাওয়ার আলাদা মজাই এসে যাবে। আরে জিন্নি, সেদিন বলেছিলাম বলে আজকে রান্না করে দিলে। যাই হোক, আজকের আমার ফুলকপির বেচাকেনা খুব ভালো হয়েছে। কালকে তুমি সবাইকে একটু দিও, বুঝলে? আরে কল্পনা দিদি, আমি শুনলাম তুমি নাকি তোমার বাগানে ফুলকপি একটা একটা সবাইকে দিচ্ছ, তাও বিনামূল্যে। হ্যাঁ গো ভাবনা দিদি, তুমি ঠিকই শুনেছ। আসলে আমার বাগানের ফুলকপি সবাইকে একটা একটা দেব, আমার খুব মনের ইচ্ছা। গতকাল বিক্রি করা হয়েছে, আমরা নিজেরাও খেয়েছি। ভাবলাম আমার গ্রামের মানুষদের একটা করে বিনামূল্যে দেই। সত্যি কল্পনা দিদি, তোমার মন কত বড়। তুমি তোমার বাগানের প্রথম ফুলকপি বিক্রিও করলে, খেলে, আবার আমাদের ডেকে সবাইকে একটা করে বিনামূল্যে দিচ্ছ। আর তোমার শাশুড়ি এত কিপটে, একটা করে ফুলকপি 25 টাকা বিক্রি করছে। কাউকে দেয়া তো দূর কি বাদ, কাউকে চেয়েও দেখতে দেয় না। ওই রকম করে বলো না দীপা দিদি। হাজার হলে উনি আমার শাশুড়ি, উনি হয়তো নিজের ভুলটা বুঝতে পারছে না। তাছাড়া বয়স হয়েছে তো, অনেক কষ্ট করে ফুলকপিগুলো চাষ করেছে, তাই আর কি তোমাদের দিচ্ছে না। হয়তো একটু পুরানো হয়ে গেলে দেবে, কিছু মনে করো না। আচ্ছা, আমার বৌমা তাহলে পাড়ার বউদের ডেকে ফুলকপি বিক্রি করছে, আমার সঙ্গে টক্কর দিচ্ছে। রামুর জমিটা নিয়ে এখন নিজে খুব অহংকার আর দেমাক দেখাচ্ছে। ও যদি বিক্রি করে তাহলে আমার কি হবে? যাক, আমি ভাবনা আর দীপাকে ডেকে আড়ালে জিজ্ঞাসা করব যে বৌমা কত টাকায় বিক্রি করলো। দীপা, ভাবনা, তোমাদের জন্য আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। আমার বৌমার কাছ থেকে ফুলকপি কিনছিলে, আমি দেখেছি। আমার বৌমা কত করে নিল তোমাদের কাছ থেকে ফুলকপি? আমি তো 25 টাকায় বিক্রি করি। আমার বৌমা নিশ্চয় আরেকটু বেশি দাম বলেছে, আমার কাছ থেকে নিও। কাকিমা, আপনি আমাদের থেকে অনেক বড়, তাই আপনাকে সম্মান করছি, অসম্মান ভাবে নেবেন না। আপনার বৌমা খুব গুণলক্ষ্মী। রামু কাকার কাছ থেকে জমিটা নিয়ে প্রথম ফুলকপি বিক্রি করেছে, খেয়েছে, আবার আমাদেরকে খবর দিয়ে একটা করে দিয়েছে। আর আপনি বলছেন কত টাকা নিয়েছে, বেশি নিয়েছে? এটা আপনার ধারণাটা ভুল। আপনার বৌমা আমাদেরকে বিনামূল্যে একটা করে খেতে দিয়েছে। আপনার বৌমার মনটা অনেক বড়, আপনার মনটা অনেক ছোট, আপনি চেয়েও দেখতে দেন না। আর আপনার বৌমা আমাদেরকে বিনামূল্যে দিয়েছে। দাদা, আমরা আবার হাজির হয়েছি আপনার 5 টাকার ফুলকপির জন্য। সত্যি আপনার ফুলকপিগুলো এত সুন্দর স্বাদ, যাই দিয়ে রান্না করো খুবই ভালো। দিন দিন দিন, 4 পিস দিন আজকে আবার। কল্পনা, মাকে আজ 4 দিন হলো বাজারে দেখতে পাচ্ছি না। মার কি হয়েছে? মার শরীর টরীর ভালো আছে তো? জানি মা আমাদের সাথে খায় না, মা আলাদা নিজে রান্না করে খায়, নিজে থাকে। তাহলেও তো মাকে আজ 4 দিন আমি দেখতে পাচ্ছি না। একটু খোঁজ নিয়ে দেখো না মার কি হলো। হ্যাঁ গো, আমিও আজ 4 দিন মাকে ঠিক মতো পুকুর ঘাটে, মাঠে বা ফুলকপির বাগানে দেখতে পাচ্ছি না। মার সঙ্গে তো আমার সব ঠিকই ছিল, এই ফুলকপির কেন্দ্র করে মার সঙ্গে আমার ঠিক মতো যাচ্ছে না। তা হলেও আমি গিয়ে দেখে আসবো, তুমি একদমই চিন্তা করো না। যদি কিছু হয়ে থাকে আমি তো আছি, তুমি একদম ভয় পেও না। ও মা, মা, আপনার এত শরীর খারাপ,
আপনি নাকি 4 দিন বাজারে যাচ্ছেন না, আপনার ছেলে আমাকে বলল। তা আমি তো পাশের ঘরে থাকি, আমাকে একটু ডাক দিলেই তো পারতেন। ওমা উঠুন, কিছু একটু খান, আমি খাবার নিয়ে এসেছি, একটু খান, তারপর দেখবেন আপনার শরীরটা ভালো হবে। ওমা, আপনার এত শরীর খারাপ, নিশ্চয়ই তো খাওয়া দাওয়া করেননি, অঘোর হয়ে পড়েছিলেন, ডেকে ডেকে তুললাম। এই মাছের ঝোল ভাত নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নিন। খাওয়ার পরে আমি ওষুধ এনেছি, ওষুধটা খেয়ে নেবেন, তারপর আপনার শরীর সুস্থ হবে। আর আজ থেকে কাজ করবেন না একটাও, ফুলকপির বাগান আপনার ছেলে দেখে দেবে। ও কল্পনা দিদি, আমি শুনলাম তোমার শাশুড়ি মার নাকি খুব শরীর খারাপ, 4 দিন যাবত বিছানা সজ্জা, তুমি নাকি খুব সেবা শুশ্রূষা করছো। তোমার দরদ একেবারে ধরে না কল্পনা দিদি, যে একটা ফুলকপি খেতে দেয় না, অত কষ্ট করার পরে তার সেবা করছে। আমি হলে মুড়ো ঝ্যাঁটা মেরে ওইরকম শাশুড়ির ঘর থেকে বের করতাম। দীপা দিদি আর ভাবনা দিদি, প্রথমেই তোমাদের বলি, আমার শাশুড়ি একটা মুরব্বী মানুষ, অনেক বড়, তোমাদের থেকে অনেক বড়। ওনার সম্বন্ধে একটাও খারাপ কথা বলবে না। আর ঝ্যাঁটা মারা, এটা কি ধরনের কথা? একদম এসব কথা মুখে আনবে না। আর ও যাই হোক তাই হোক, আমার শাশুড়ি, ভালো হোক মন্দ হোক, আমার শাশুড়ি, সেবা শুশ্রূষা আমার করতে হবে। ঝগড়া করলে আমরাই করব। তোমাদের একটা করে ফুলকপি খেতে দিয়েছি বলে তোমরা আমার মাথা কিনে নাওনি। তোমরা পাড়ার লোকের মতো থাকো, আমার ব্যাপারে নাক গলাতে এসো না। আমার ফ্যামিলির ব্যাপারে আমরাই যথেষ্ট, তোমরা তোমাদের কাজে যাও। বৌমা, আমার ভীষণ লজ্জা লাগছে, খুব খারাপ লাগছে। তুমি আর আমার ছেলে দুজন মিলে কত কষ্ট করে আমার ফুলকপির চাষটা করেছিলে, আর তোমরা একটা খেতে চেয়েছিলে। আমি প্রথম বাজারে দাম বলে আমি তোমাদেরকে খেতে দেইনি, তোমরা অনেক কষ্ট পেয়েছো আমি জানি, কিন্তু তারপরেও আমি এত অসুস্থ হয়ে পড়েছি, ঠিক খোঁজ নিয়ে এসে তুমি আমার সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছো। এমনকি পাড়ার মহিলারা যারা আমার নামে উল্টোপাল্টা বলছিল, তাদেরকেও উচিত শিক্ষা দিয়েছো। সত্যি বৌমা, আমি তোমাকে চিনতে পারিনি, তুমি আমাকে পারলে ক্ষমা করে দাও বৌমা। না মা, এরকম করে বলতে নেই, লজ্জা পাওয়ার কি আছে? আপনি বয়স্ক মানুষ, আপনার যে একটু সেবা করতে পেরেছি, আপনার ফুলকপি চাষে সাহায্য করতে পেরেছি, এটাই অনেক বড় কথা। তাছাড়া আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই সব থেকে বড় পাওনা। এতে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই, আমরা দুজনে মিলেমিশেই থাকবো। ফুলকপি ফুলকপি 5 টাকা পিস, 20 টাকায় 4টে, 4টে নিলে একটা ফ্রি। বাগানের টাটকা তাজা ফুলকপি, সেল সেল সেল, ফুলকপি সেল, তাড়াতাড়ি নিয়ে যাও, সেল শেষ হয়ে গেলে কিন্তু আর এই ফুলকপি পাবে না। হ্যাঁ গো, শুধু ফুলকপি সেল সেল করে হাঁকলে হবে? আমার বন্ধুরা যে এতক্ষণ ধরে ভিডিও দেখছে, তাদেরকে বলো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিতে, তাহলে তো একটা ফুলকপি ফ্রিতে পেয়ে যাবে।